আরবি বাক্যের গঠন। আরবি ফেল বা ভার্বের পরে যুক্ত সর্বনাম বা অবজেক্ট যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করতে পারি। আমাদের আজকের ফেল বা ভার্ব হচ্ছে খলাকা। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। এই খলাকার পরে যদি আমরা যুক্ত সর্বনাম যথা নি, না, কা, কুম, হু, হুম এগুলোকে বলা হয় যুক্ত সর্বনাম, কারণ এগুলো ফেল বা ভার্বের পরে যুক্ত হয়ে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি খলাকার সাথে হু যুক্ত করি তাহলে নতুন বাক্যটি গঠিত হয় খলাকা হু। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, হু মানে তাকে, তাহলে খলাকা হু তিনি তাকে সৃষ্টি করেছেন। এখন যদি আমরা হুম যুক্ত করি, হুম মানে তাদেরকে, তাহলে খলাকা হুম তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন আর হুম মানে তাদেরকে, তাহলে খলাকা হুম এর অর্থ হচ্ছে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। এখন যদি আমরা কা যুক্ত করি তাহলে বাক্যটি হবে খলাকা কা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন আর কা মানে তোমাকে, তাহলে খলাকা কা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন যদি আমরা কুম যুক্ত করি, কুম মানে তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে, তাহলে খলাকা কুম এর অর্থ হচ্ছে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন আর কুম মানে তোমাদেরকে, তাহলে খলাকা কুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন যদি নি যুক্ত করা, নুন, নুন ইয়াজার নি, এই নি মানে আমাকে, এটা হচ্ছে অবজেক্ট বা মাফউল, নি মানে আমাকে, তাহলে খলাকা নি তিনি আমাকে সৃষ্টি করেছেন। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন আর নি মানে আমাকে, তাহলে খলাকা নি তিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপর যদি না আমরা যুক্ত করি, নুন আলিফ জবর না, এই না মানে আমাদেরকে, তাহলে খলাকা না তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন আর না আমাদেরকে, তাহলে খলাকা না তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এভাবে ফেল বা ভার্বের পরে যদি যুক্ত সর্বনাম যুক্ত করা হয় তাহলে নতুন নতুন বাক্য গঠিত হয়। আশা করি আজকের ভিডিওটিতে আলোচ্য বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন। ভিডিওটি নিজে শুনুন এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিন।